তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের পিটি পিএসটি ফিজিক্যাল সম্পর্কে। যে তোমাদের এখানে তোমাদের এসএসসি জিডির মাঠ ফিজিক্যাল কবে হবে, মাঠে তোমাদের কি কি করানো হয়, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এবং লাস্টে কিন্তু আমি বলে দেব যে তোমাদের এখানে পিটি পিএসটি তোমাদের ফিজিক্যাল কোন মাসে হতে পারে। স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব যে তোমাদের এখানে ফিজিক্যালের ডাক পাওয়ার পর তোমাদের এখানে মাঠে কি কি করানো হয়, হাইট চেস্ট কিভাবে মাপা হয়, তারপর তোমাদের নেক্সট যে স্টেপ রয়েছে কি করানো হয়, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে নোটিশ অনুযায়ী কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা যারা শর্ট লিস্ট হবে যে ক্যান্ডিডেটরা, প্রথমে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে পিটি পিএসটির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো যখনই তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে তো তোমাদের কিন্তু সেখানেই উল্লেখ করা থাকবে যে তোমাদের কোন ক্যাম্পে এখানে তোমাদের পিটি পিএসটি অর্থাৎ মাঠের জন্য তোমাদের যেতে হবে। যখনই তুমি তোমাদের সেই ক্যাম্পে পৌঁছে যাবে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু এখানে তোমাদের পিএসটি নেওয়া হবে। পিএসটিতে তোমাদের কিন্তু প্রথমে এখানে হাইট মেজারমেন্ট করা হবে। ছেলেরা যারা তাদের হাইট কিন্তু 170 সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এর কম যদি তোমার হাইট হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এক জায়গায় কিন্তু তোমাদের বসিয়ে দেওয়া হবে এবং যাদের হাইট একদম পারফেক্ট রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 170 এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট যাদের রয়েছে তাদের কিন্তু একটি গ্রুপ করানো হবে। গ্রুপ করার পর তোমাদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হবে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। প্রথমে কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে তোমাদের, এরপর নিচে এখানে রিল্যাক্সেশন বলা হয়েছে হাইটের। তোমরা যারা অল ইন্ডিয়া এসটি তাদের ক্ষেত্রে বলা আছে হাইট বলা আছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 150 সেন্টিমিটার হাইট। এবং তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলা আছে 147 সেন্টিমিটার হাইট হতে হবে। তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই সব এরিয়া থেকে বিলং করলে হাইট বলা আছে 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এরপর তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু চেস্ট এখানে বলা হয়েছে 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট ফুলাতে হবে। তোমার চেস্ট কিন্তু এখানে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে চেস্টের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে বুকের ছাতি 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট ফুলাতে হবে। তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের চেস্ট বলা হয়েছে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো তোমাদের যাদের এখানে হাইট এবং চেস্ট একদম পারফেক্ট রয়েছে তাদের কিন্তু এখানে মাঠে নিয়ে যাওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে পিইটির জন্য তোমাদের কিন্তু এখানে নিয়ে যাওয়া হবে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। এখানে কিন্তু তোমাদের 5 কিলোমিটার রানিং রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে, 24 মিনিট টাইম দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রানিং 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রানিং 7 মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিং 5 মিনিটে কমপ্লিট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা প্রথমে হাইট এবং চেস্ট মেজারমেন্ট তোমাদের নেওয়া হবে। তো তোমাদের যাদের হাইট এবং চেস্টে একদম পারফেক্ট রয়েছে তাদেরকেই কিন্তু এখানে পিইটির জন্য নিয়ে যাওয়া হবে। পিইটিতে কি রয়েছে আমি কিন্তু তোমাদের বলে দিলাম, রানিং রয়েছে এবং তোমাদের যাদের হাইট কিছুটা কম রয়েছে তাদেরকে কিন্তু একটি জায়গায় বসিয়ে রাখা হবে এবং পরে কিন্তু তোমাদের আপিল তোমরা করতে পারবে এবং তোমাদের কিন্তু পরে কিন্তু আবার তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট করানো হবে। ফিজিক্যালের পর তোমরা সকলেই জানো তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হয়। তো ফিজিক্যালের কিছুদিন পরে তোমাদের কিন্তু মেডিকেলের জন্য ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হয়। তো তোমরা যারা এখানে পিটি পিএসটি পাস করেছো তাদেরকেই কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে মেডিকেলের জন্য। তোমরা যারা মেডিকেলে একদম পারফেক্ট ফিট হয়ে যাবে তাদেরকে কিন্তু এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে কাট অফ অনুযায়ী। এইবার আসি যে তোমাদের এখানে মাঠ কবে থেকে তোমাদের মাঠ শুরু হতে পারে। তো তোমাদের কিন্তু আমি বলে রাখি তোমাদের যে মাঠ সেটি কিন্তু জুনের লাস্ট উইক এবং জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু মাঠটি শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।
জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফিজিক্যাল নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কিন্তু এখনো ফাইনাল নোটিশ জারি করা হয়নি। আমি কিন্তু তোমাদের একটি টেন্টেটিভ একটি ডেট বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যালটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা কিন্তু রেজাল্ট আউট হওয়ার পর তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য বেশি টাইম পাবে না। তো তোমাদের যাদের ভালো স্কোর রয়েছে তোমরা কিন্তু এখন থেকেই মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। রেজাল্ট বের হওয়ার পর তোমরা কিন্তু হাতে 1 মাসের কম টাইম পাবে। তো তোমাদের যাদের ভালো স্কোর রয়েছে তোমরা কিন্তু এখন থেকেই মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো মাঠে অর্থাৎ ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে তার ডিটেলস কিন্তু আলোচনা করলাম। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।